পেতে চাই তাহলে 1 নাম্বার হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরি আমার সঙ্গে বলুন, এই পৃথিবীতে আমার নবী আগে আসছে, কোরআন আগে আসছে নাকি আমার নবী আগে আসছে? নবী যদি না আসতো আমরা কোরআন পাইতাম না। নবী যদি না আসতো গো আমরা মক্কা চিনতে পারতাম না। নবী যদি না আসতো আমরা মুসলমান হতে পারতাম না। নূরের নবী এই পৃথিবীতে আসছে গো উম্মতের হেদায়েতের জন্য, নাজাত দেওয়ার জন্য। নবী আসছে বিদায় আমার আল্লাহ কোরআন পাঠাইছেন নবীর সম্মানে। এই জন্য কোরআন থেকেও শ্রেষ্ঠ আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। এই নবীর রওজায় সবাই যাইতে চাই কি চাই না? ইমানদার মুসলমান আমার নবীর প্রেম মহব্বত অন্তরের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। বন্ধুরে এই জন্য কবি বলেন, আমি লিখিব চিঠি দেব তোমায়। খারাপ লাগে না ভালো লাগে? আমার সাথে চলবি কি চলবে না? যারা পড়বে না আল্লাহ তার বিচার করো, সবাইকে আশিক রাসূল বানায়া দাও। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে কবে আসবে মদিনার পাগাম, আমি থাকব বসে সে আশায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পাগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আমার নবীকে যদি পাইতে চাও, আমার নবীকে যদি পাইতে চাও তাহলে আরেকটা মাধ্যম লাগবে, সেইটা হলো একজন কামেল মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ ছাড়া আমার আল্লাহ পাওয়া যাবে? মুর্শিদ ছাড়া নবী পাওয়া যাবে? মুর্শিদ মানে হচ্ছে পথ প্রদর্শক, শিক্ষক। শিক্ষক ছাড়া পৃথিবীতে গাড়ি চালানোর ড্রাইভারই শিখতে পারে না। এমনভাবে প্রতিটা জিনিসের শিক্ষক আছে। আমার আল্লাহকে পাইতে চাইলে নবীর দরকার, নবীকে পাইতে চাইলে কামেল মুর্শিদের দরকার। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওরে নূর নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা বলুন লা ইলাহা। আল্লাহকে পাইতে চাইলে নবী, নবীকে পাইতে চাইলে লাগবে আমার একজন মুর্শিদ। বাবা কামেল মুর্শিদ কাকে বলা হয়? কামেল মুর্শিদ যদি খুঁজতে চাও তাহলে তার নিশানা আগে ধরতে হবে। কামেল মুর্শিদ চাইলে আগে তার নিশানাটা খুঁজে বের করতে হবে। বন্ধুরি নামে মাত্র পীর মাশেকের অভাব নাই, কামের পীর কয়জন আছে? বাবা কামের পীর চিনতে চাইলে যাইতে হবে হযরত শাহজালাল বাবার দরবারে, যাইতে হবে শাহপরানের দরবারে, যাইতে হবে নাসিরউদ্দিন সিপাহসালার দরবারে, যাইতে হবে গেসুদারাজ কেল্লার দরবারে, যাইতে হবে খাজা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে। ওরে বন্ধুরি কামেল মুর্শিদ কেমন হবে গো? এর একটা নিশানা আপনাদের কাছে বলি। আপনারা জানেন একজন আল্লাহর ওলি ছিল যার নাম ছিল হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। কষ্ট লাগে? একজন আল্লাহর ওলি, তার নাম জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। এই জুন্নুন মিসরিকে মিসরি জুন্নুন কেন বলা হয়? জুন্নুন বলা হয়
তিনি হলো মাছের মালিক। মাছের মালিক এই জন্য ওনাকে জুন্নুন বলা হয়। কিভাবে ওনাকে মাছের মালিক বলা হয় শুনবার দরকার আছে না নাই? কেটা কেটা শুনবেন, একটা হাত করে দেখাইবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাত নামান। গিভ এন্ড টেক, আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে। নতুন এলাকায় আসছি, অনেকে আমাকে নতুন দেখছেন, জীবনে কোনো দিন দেখছেন না। দেখছেন আগে আগে কোনো দিন দেখেন? অনেকে ইউটিউব শরীফের মধ্যে দেখছে। এখন তো ইউটিউবের যুগ, তাই না? ওয়াজ শোনে মাসে খেতার তলে ইউটিউবের মধ্যে কত রকমের মৌলবি বেরিয়েছে। এক মৌলবি কইতেছে, কয় যে কবরে গেলে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল। তো কবরে গেলে মান রাব্বুকা মানে তোমার রবকে, আর মান দিনুকা ধর্ম কি, আর মান হাজার রাজুল ওই রসুল দেখা যাবে নাকি চিনুনি। এই তিনটা প্রশ্ন করা হবে। এখন কয় মান দিনুকা মানে হচ্ছে তোমার ধর্ম কি, ধর্ম হচ্ছে তোমার দলের নাম কি। নি আমনো ওয়াজ করেন, আমনো ওয়াজটা আমি শুনি কোনে যে বাবা ওয়াজ করতে দেয়। আইন মাইক দি এনেন, ওদের ওয়াজ করতেছেন। মান দিনুকা মানে কি, তোমার ধর্মের নাম কি। ধর্মের নাম কি? দিনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমার ধর্মের নাম হলো ইসলাম। আর মৌলানা সাহেব শিক্ষা দিতেছে মানুষকে, মান দিনুকা মানে হচ্ছে তোমার দলের নাম কি, তুমি কোন দল করো। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, চলে বলে নাউজুবিল্লাহ। এমন হুজুরও বাইরিছে বাবা, এমন হুজুর বাইরিছে এখন জান্নাতের টিকিট বেছে। জান্নাত কি মামুর বাড়ির কলা? এটা তোমার বাপ দাদার সম্পদ যে আইটা তুমি জান্নাত বেচবা। জান্নাতের মালিক আমার আল্লাহ, মালিকানা দিয়েছে আমার নবীকে। আমার নবী হাশরের মাঠে যাকে নিয়ে যাবে সে জান্নাতে যাবে। কথা বলো ঠিক কিনা? ইমাম হাসান হুসান হবে যুবকদের সর্দার, আর মাহাতুনের জান্নাত ফাতেমাতুজ জোহরা তিনি হবে মহিলাদের সর্দার। নি নাকি এমন কোনো সন্দেহ আছে? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। এখন জান্নাত আমার নবীকে আমার আল্লাহ দান করছেন, যারা ইচ্ছা তারা জান্নাত দিবে। এখন মৌলভী সাহেব বলতেছে যে বুট দিলে করলে এগুলি করলে সাথে সাথে ঘুরলে বলে জান্নাতের টিকিট দেওয়া হবে। টিকিট কি তুমি আর কি বাপ খাইলা সম্পত্তিটা খালি সিগারেট বেচবা? খাইছো না কিতা? কথা বলেন ঠিক কিনা? এগুলির থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? আমরা মদিনাওয়ালাকে রাজি খুশি করে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার গোলাম, নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে জোরে বলুন মারহাবা। বাবা জুন্নুন মিস্রি, আল্লাহর ওয়ালি জুন্নুন মিস্রি, তাকে মাছের রাজা বলা হয়। কেন জুন্নুন মিস্রিকে মাছের রাজা বলা হয়? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। আল্লাহর ওয়ালিদের জীবনী শুনলে আমাদের ঈমান তাজা হবে। বন্ধুরে, জুন্নুন মিস্রি একদিন তিনি কি করতেছিলেন? একদিন একটা পাহাড়ের কাজ দিয়ে যাচ্ছিলেন। পাহাড়ের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখেন একটা লোক এই পাহাড়ের উপরে একটা গাছের মধ্যে পাটা উপরের দিকে ঝোলাইয়া মাথাটা নিচের দিকে দিয়া তিনি বলতেছেন যে আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে নাই, আল্লাহ যেন আমাকে এই দুনিয়াতে ধ্বংস করে দেয়। কথা কি খারাপ লাগে? চাচা কনে যাচ্ছেন? প্রস্রাব করতে গেলে 1 নাম্বার। কয় নাম্বার? বাথরুমে গেলে 2 নাম্বার। আর যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে তারা কয় নাম্বার? 3 নাম্বার দেখাবেন। দোকান পাট আছে না, অনেকের আবার বিড়ি সিগারেট সাপ মারলে আর সহ্য করতে পারে না, ওইটা দৌড় মারা লাগে। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আছে। এরা আবার সিগারেট না খাইলে হয় না। অনেকে বাথরুমে গেল বা সাপ মারলে আর উঠে যেতে পারে না, মনে করেন যে এটা যাওয়ানোই লাগে। এটা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, না খাইতে ভালো। আর অনেকে বলে যে একটা সিগারেট খাইলে বলে 4টা আপেলের শক্তিও শৈল্য। হ্যাঁ নি সত্যি না?
একটা সিগারেট খাইলে 4টা আপেলের শক্তি হয় শরীর, 4টা শক্তি বেশি হয় নাকি কমে? 4টা শক্তি আরো কমে যায়, এই জন্য ওইগুলি খাওয়া যাবে না। আবার অনেকে আছে কলকি খায়, আছে না নাই? গোল কইরা দইরা এরকম গোল করে খায় বানাইয়া, হ্যাঁ সুন্দর করে বানাইয়া, এরকম কেমনে বানায় দেখবেন, গোল করে বানায়, একটা কাঠের উপরে রাইখা সেখানে কাঠের উপরে ইয়া দিয়া বিভিন্ন রকমের মশলা টশলা দিয়া সাথে কাইটটা একটা কলকির ভিতরে ঢুকাইয়া লম্বা করে একটা টান দেয় দিয়া, আবার পাশের জন আছে তার কাছে দিয়া দে, সেখান থেকে এবারে পাশের জনে দে, এভাবে ঘুরে ঘুরে খায়, ঘুরে ঘুরে খায়। সর্বশেষ যে টানটা আছে না, এটা নাম সুখ টান। কি টান? সুখ টান। এই সুখ টানটা আছে না, যিনি প্রধান তিনি আবার সেই সুখ টানটা দিবে, লম্বা করে একটা টান দিবে, লাগবেল কি লাগ চোখে মুখে লাগ। আবার এটা নিয়ে আবার গানও আছে, শোনো মমিন মুসলমান বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না রে, আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। আরে দুই কান্দে দুই ফেরেশতা, তাদের কাছে গাঞ্জার বস্তা, মজা কইরা তারা খাবে তোমায় দেবে না গো, মজা কইরা তারা খাবে তোমায় দেবে না। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। বাবা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ওই পাহাড়ের উপরে যখন গেলেন, গিয়ে দেখেন একটা লোক উপরে পা পুরি দিয়ে মাথা নিচের দিকে দিয়ে বলতেছে, আমার মতো বেয়াদব, আমার মতো নালায়েক, আমার কোনো লজ্জা নাই, শরম নাই, আমি একজন অপরাধী, আমার মতো অপরাধ আর কারো নাই। এবার জুন্নুন মিসরি ওই ব্যক্তিটার কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর গো, কেন গো হুজুর এমন কি অপরাধ করেছেন? আপনি কি পৃথিবীতে খুন মার্ডার করেছেন, কাউকে হত্যা করেছেন? এত বড় কি অপরাধ করেছেন যে মাথা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়ে উপরে পা দিয়ে আপনি কাঁদতেছেন? লোকটা তখন বলল, আমার অপরাধ হলো আমি সবসময় নীরব থাকতে চাই, আমি আমার মাবুদকে নীরবে নীরবে জপতে চাই, কিন্তু আমি এমন নালায়েক যে মানুষ আমার কাছে আসে, আমি মানুষের উপকার বেশি করতে যাইয়া মানুষের কাছে কাছে বেশি চলে যায়, যার কারণে আমার মধ্যে বুজুর্গি নষ্ট হয়ে যাচ্ছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেমন আল্লাহর ওলি, মানুষের কাছে গেলে তার নাকি বুজুর্গি নষ্ট হয়ে যায়। আল্লাহর ওলিরা কেমন দেখেন, তারা সাধারণ একটা ভুলকে কেমন বড়ভাবে তুলে ধরে। আর আমাদের সমাজের মধ্যে আমরা আজকে সুদ খাই, আমাদের মধ্যে ঘুষ আছে না নাই? হারাম না আরাম? হারাম না আরাম? ঘুষ সুদের ওয়াজ পাইছে ছেড়ে দিছে, ডরাই গেছে, কারণ সুদ খায় না, সুদের কথা কইতো চায় না। অমি আখির লিগা কইতো চায় না, গেলে কবরে গেলে সুদ করে কম পিটা দিব, আচ্ছা তাহলে পিটবো, বাপ ডাইব। কথা বলো ঠিক কিনা? জোরসে মারো হেইও সে চালাইব। কথা বলো ঠিক কিনা? সুদ খুব খারাপ, কারণ আহাল্লাল বাইয়া ওয়ার হাররামার রিবা, আল্লাহ বলেছে তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। 1টি টাকা যে ব্যক্তি সুদ খাইবে, মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য। 22 বার, কোনো জায়গায় 33 বার লেগেছে, এরকম জিনার শাস্তি তাকে কবরের ভিতরে দেওয়া হবে। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া বন্ধ, সুদ খাওয়া বন্ধ বাবা। সুদ ছাড়া আল্লাহর দরবারে আপনি যা কিছু চাইবেন আমার আল্লাহ দান করবেন। সুদ না খাইয়া আল্লাহর দফতরে ডাক দেয়া বলবেন, মাবুদ আমি আমার জীবনে আর কোনোদিন সুদ খাইব না। ও মাবুদ মাওলাই করিম, রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ, তুমি আসমান থেকে আমার জন্য রিজিক দেয়া দাও। আমি তওবা করছি গো আল্লাহ, জীবনে কোনোদিন সুদ খাইব না। আল্লাহু আকবার। রিজিক দিবে কে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে আমার আল্লাহ ইচ্ছা অগণিত অফুরন্ত রিজিকের ফায়সালা করবে। 1টি টাকা সুদ খাইয়া যদি আপনি জীবন পরিচালনা করেন, এই টাকাটার যে শক্তিটা আপনার শরীরের মধ্যে উৎপন্ন হবে, এই শক্তি দ্বারা আপনার সন্তান লালন পালন করলেন, এই সুদের টাকার শক্তি দ্বারা নিজের গায়ের মধ্যে বল তৈরি করলেন। অমিয়া কবরের ভিতরে গেলে এই সুদের টাকার এই শক্তিটা যেই শরীরের ভিতরে হবে, এই মানুষটার এই বিচার কম হবে না বেশি হবে? দাউ দাউ করে আগুন জ্বলবে,
কবরের ভিতরে শান্তি পাওয়া যাবে না। নবী আমার বলেছেন কোন কোন মানুষের কবর হবে জাহান্নামের টুকরা, আবার কোন কোন মানুষের কবর হবে জান্নাতের টুকরা। বন্ধুরে আমার, এই সূর্যার মধ্যে আছে তার ইবাদত করে কোনো লাভ নাই। লাভ আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। লোক দেখানো ইবাদত তারা করে যারা সুদখোর। এখন তো মসজিদের মধ্যে দেখবেন সামনের কাতারের মধ্যে মনে সুদখোর নাই, সব আল্লাহর ওলি। কি মসজিদেও সামনের কাতার সব আল্লাহর ওলি থাকে? কিছু কিছু মসজিদ দেখবেন সুদখোর সবার আগে, একেবারে সবার কাতার আগে কপালের মধ্যে কালো দাগ আছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাই দিছে। বলেন তার ইবাদত কি কোনো কাজের? কোনো কাজের? কোনটা আবাদত, কোন আবাদত কাজের? যেই আবাদতের মধ্যে খুলুসিয়ত রয়েছে, যেই আবাদত একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আবাদত হয়ে থাকে, দুনিয়ার কোনো মহব্বতে থাকে না, ওই আবাদতই হচ্ছে কবুল এবং শ্রেষ্ঠ আবাদত। কারণ এই পৃথিবীটা হচ্ছে লাঈবুন ওয়া লাহবুন ওয়া দারুল আখিরা খায়রুন লিল্লাযিনা আফালা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন এই পৃথিবীটা হচ্ছে খেল এবং তামাশার জায়গা। তুমি এই পৃথিবী থেকে চক্ষু মুজলে দেখবে দুনিয়াটা অন্ধকার, সব অন্ধকার, কেউ কোনো কাজে আসতেছে না। এই পৃথিবীতে অনেক মানুষ, অনেক টাকাওয়ালা আছে না নাই? কথা কষ্ট হচ্ছে আপনাদের? অনেক টাকাওয়ালা আছে। টাকাওয়ালা মানুষকে দেখলে মানুষ সালাম কম দেয় না বেশি দেয়? বিল্ডিংয়ের মালিককে দেখলে সালাম দেয়, ইন্ডাস্ট্রির মালিককে সালাম দেয়, গাড়িওয়ালাকে সালাম দেয়, পয়সাওয়ালাকে সালাম দেয়। বন্ধুরে যতই পয়সার মালিক হও না রে বন্ধু, তুমি যখন কবরে চলে যাবে দেখবে তোমার কোনো দাম নাই, কেউ তোমাকে সালাম দেয় না। কবরের ফেরেশতারা সালাম দিবে না। যদি কবরের ফেরেশতারা ঘুষ খাইতো রে, সুদ খাইতো, তাহলে কবরের ফেরেশতার জন্য ভিক্ষুক ভিক্ষা কইরা টাকা জোগাড় করতো কবর থেকে বাঁচার জন্য। কথা বলে ঠিক কিনা? কবরবাসী সেদিন এতিম কাঙ্গালের মতো থাকবে গো। সেদিন একমাত্র তার ভরসা হলো ঈমান এবং আমল। কথা বলো ঠিক কিনা? এই জন্য ঈমান আমলের জন্য ঠিক করতে চাইলে বুজুর্গানে দিনের জীবনী শুনতে হবে। বুজুর্গানে জীবনী শুনে শুনে আমাদেরকে ঠিক করতে হবে আমি আপনি কোন রাস্তায় চলব। বুজুর্গানের জীবনী দেখবেন তারা জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা কথা না কাজা করছে। আল্লাহ রইলে নামাজ কাজা করে। নামাজ মানুষকে ফাহাশা মন্দ কাজ থেকে বিরত রাখে। যেই ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ পাক তার অন্তর থেকে নেফাকি সব কিছু দূরীভূত করে দেয়। এই নামাজ আমাদের মধ্যে আছে? আছে। মসজিদের জায়গায় মসজিদ আছে, কিন্তু নামাজির সংখ্যা খুব কম। এই নামাজির মধ্যে আবার দুই প্রকারের নামাজি আছে। মসজিদও যারা যা তাদের মধ্যে দুই প্রকারের আছে। এক প্রকার নামাজি হচ্ছে নামাজও পড়ে, সুদও খায়, মিথ্যা কথা বলে, গীবত করে, চাষটলে বসে দুনিয়ার মানুষের বদনাম করে। আসে না নাই? আবার আরেক প্রকারের মুসল্লি আছে, তারা মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়ে একাগ্র চিত্তে, একবারে একাগ্র চিত্তে আমার মৌলা আমার সামনে রয়েছে, আমি এখন ফুল সেরাতের উপর দাঁড়াইছি, আমার ডাইনে বেহেশত, আমার বামে দুজক এবং পিছনে মালিকুল মউত স্বয়ং, সামনে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। এমন একটা কঠিন জায়গায় দাঁড়াইছি, এখন আমার আর লড়ার সময় নাই। এমনভাবে নামাজ পড়ে, আল্লাহ গো তুমি ছাড়া আমার আর কেউ নাই, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় আমি যেন তোমার সাক্ষাৎ পাই। চিল্লে বলেন আল্লাহু আকবার। কিন্তু এইভাবে নামাজ কয়জন পড়ে? যে সুদখোর নামাজের ভিতরে কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজকে উপরে ফুরে যেতেছে গা। সুদখোর নামাজের ভিতরে গিয়ে নামাজ যখন আদায় করে, এমন আল্লাহু আকবার করে নিয়ত করছেন, নামাজও চলতেছে, নামাজের ভিতরে হিসাব করে অমুকের কাছে 500 টাকা পাওনা আসলাম রে, এটা তো কাগজে লেখা হইছে না। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজও পড়ছে, সুদের হিসাব তার নামাজের ভিতরে করছে। আর যে মসজিদের থেকে জুতা চুরি করে সেই ব্যক্তি নামাজ পড়ে, নামাজের মধ্যে বলে, সবাই যখন সাজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তখন জুতা চোর মসজিদের ভিতরে কয় বাটা জোড়া কোন জোড়া বালা, বাটা জোড়া কোন জোড়া বালা। পকেট অত বড় লম্বা, 2 পকেটের ভিতরে জুতা চুরি করে লিয়া নেবে চালা। তাহলে কেউ ইমান আছে? এই জন্য চোরের কোনো ধর্ম নাই, চোরের কোনো কি নাই।
ধর্ম নাই। সবচেয়ে বড় চোর সেই ব্যক্তি যে তার নামাজ চুরি করে, নামাজের সময় নামাজ পড়ে না, নামাজের সময় পথে ঘাটে দাঁড়ায় থাকে, খেলার মাঠে যুবকেরা খেলতে থাকে, চায়ের স্টলের লোকেরা চায়ের স্টলে বসে, সংসদ ভবন বসায় দেখ, মানে মনে হয় যেন এটা পুরা সংসদ ভবন, আমেরিকার প্রেসিডেন্ট এসে বসছে, অনেক আলোচনা শুরু হয়ে গেছে, ফুরুত ফুরুত চা খাইতেছে আর একজনের মন্তব্য প্রকাশ করতেছে, আজান হয়ে গেছে, কান দিয়া ঢুকতেছে, এই কান দিয়া বাইরে যেতেছে, আজানের খবর নাই। এই জন্য আমার আল্লাহ বলে ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহর কালাম। আল্লাহ বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে ইরশাদ করেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ বলেন অবশ্যই আমি অধিকাংশ মানুষ এবং জিনদেরকে বানাইছি একমাত্র জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। অনেকিতা আজ কাজে লাগলে আপনারা উঠবেন না, কেউ যে উঠবে আল্লাহ তার বিচার করো। কাটা উঠবেন, হাত তুলে দেখেন, কাটা উঠবেন, উঠবেন আপনারা। এ যারা আসো সবাই ভিতরে আসো, ভিতরে আসো, যারা যারা ঝগড়া করছো সবাই ভিতরে আসো, এখানে আসো, এখানে এবং সামনে বসো, সামনে আসো, কেউ বাইরে থাকবে না, সামনে অনেক জায়গা আছে, ওইখানেই বাচ্চাগুলি এই দৌড়াদৌড়ি করে শয়তান এসে ওয়াসওয়াসা দিচ্ছে এখানে। কোরআন শরীফ আমরা নামাজে দাঁড়ায় সূরা পড়ি, কোরআন শরীফের কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস। এই খন্নাস থেকে আল্লাহ ওয়াসওয়াসা থেকে আমাদেরকে দূর করে নামাজে দাঁড়ায় বলি, আর এখানে বারে দিয়ে আর খন্নাসের সাথে দৌড়তেছে ওখানের মধ্যে, তাহলে উল্টো হইছে না? ভিতরে চলে আসেন, লা ইলাহা বলুন, লা ইলাহা। মাশাআল্লাহ সবাই চলে আসতেছে। ও লা ইলাহা আলা ইলাহা লাল্লা প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা। আল্লাহ বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। মাবুদ রাব্বুল আলামিন ইরশাদ করেন আমি মানুষ এবং জিনদেরকে অধিকাংশদেরকে বানাইছি একমাত্র জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ বলে কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইরে বান্দা তুমি যে দুনিয়ার জন্য পাগল হইছো রে বান্দা, আমি আল্লাহ বলে দেই শুনো, যেই দুনিয়ার জন্য তুমি পাগল হইছো, লাহুম এই দুনিয়া হচ্ছে লাইবুন ওয়া লাহাবুন ওয়া দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। আল্লাহর কালাম শুনে যারা আল্লাহু আকবার বলেন, আল্লাহ বিচার করো। আল্লাহর কালাম শুনে আল্লাহু আকবার বলতে মনে চাই কি চাই না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় দুঃখ করে বারাক্রান্ত হৃদয়ে তিনি বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন
লা ইয়াবসুরুনা বিহা, আমি তাকে কান দিয়ে চক্ষু দিয়েছি, সেই চোখ দ্বারা সে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে কান দিয়েছি, আমার কথা শুনে না, সে আজান শুনে না, মসজিদের মধ্যে আসে না। চক্ষু দিয়েছি, চোখ দিয়ে দেখে না। আমার কোরআনের ভিতরে আমার বাণীগুলি কত সুন্দর সুন্দরভাবে লেখা আছে, আমার কথাগুলি শুনে না, তার অন্তরের ভিতরে আঘাত করে না। গানের আওয়াজ তার কাছে ভালো লাগে, ডুলবাড়ি মাল্লা তার অন্তরের ভিতরে ঠাস ঠাস করে আওয়াজ করে। অনেক সময় অনেক যুবকদেরকে দেখা যায় গানের অনুষ্ঠানের মধ্যে স্যাংটা তালে নাচে, আসে না নাই? সব মনে অনেক বেশি সব হবে, যুবকেরা নাচে, গানের তালে তালে নাচে। অনেক যুবকের কানের মধ্যে ওয়াকম্যান লাগায়া লাগায়া গান শুনে। অনেক মানুষ সকালবেলা দোকানটা খইলা দোকানের মধ্যে একটা বাউল গান লাগাই দেয়, আসে না নাই? এক বাউলে তো আবার গানের মধ্যে কইছে কুলাউ জুবিরাব্বিন নাচে, মালিকিন নাচে, ইলাহিন নাচে। আল্লাহও নাচে, ইলাহিও নাচে, মিংসার ওয়াসওয়াসিল খন্নাস, খন্নাসেও নাচে, ফি সুদুর ওয়াসওয়াসি মানে সুদুরিন নাচ, মানে সুদুরিন নাচে বলে। কে যে কি বুঝাইছে আল্লাহ জানে। বলেন আল্লাহ কোরআনে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই শয়তান মানে যে দুষ্ট মানুষের কাছ থেকে। আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ শিক্ষা দিচ্ছে। আমি বিতাড়িত শয়তান থেকে মানে মুক্তি চাই, এবং যে সমস্ত মানুষ দুষ্ট প্রকৃতি তাদের কাছ থেকে আশ্রয় চাই। আল্লাহ বলছে এইভাবে আশ্রয় চাওয়ার জন্য। সে বলতেছে নাচানাচির কথা। বলেন যার যেই কাজ সেই কাজ করবে। বাউল শিল্পী, সে গান গায়, সে টাকা ইনকাম করে, এটা তার চলার রাস্তা। এটা কি ধর্মের কোনো বিষয়? আমার সাথে কথা বলবেন, সত্য কথা বলি, বলবেন এটা ধর্মের কোনো বিষয়? এটা কোনো ধর্মের বিষয় নয়। সে গান গায়া টাকা ইনকাম করে, এটা তার দুনিয়ার চলার রাস্তা। জায়েজ না জায়েজের কথা পরের কথা, কিন্তু সে গান গায়ে মানুষকে মোটিভেশন করছে। এর অর্থ তো এই নয় যে মোটিভেশন যেহেতু করতে পারলাম, এখন এই সুযোগে আমি তাফসির করা শুরু করে দিই। ব্যাপার বেটা, তাফসির করার জন্য 4টা জ্ঞান লাগে, তোর কি সেই জ্ঞান আছে? তাফসির করতে প্রথম লাগবে মান্তেক, তারপরে লাগবে বালাগাত, তারপরে লাগবে ফাসাহাত, তারপরে হচ্ছে ফেকা, তারপরে হচ্ছে আরবি গ্রামারের জ্ঞান। এই 4 জ্ঞান ছাড়া তুমি তাফসির করতে পারবে না। তুমি বেটা হে মানে ক্লাস 4 পর্যন্ত পড়ছো স্কুলে, এরপরে তুমি গান গাইতেছো, তোমার গান নিয়েও তুমি থাকো না, কবরে গেলে তোমারটা তুমি বুঝবে ফেরেশতার সাথে কি সাক্ষাৎ হবে। এখন তুমি কেন তাফসির গানের ভিতরে ডুলের বাড়ির সাথে টানাং টানাং কি হা 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 ক্যাং ক্যাং ক্যাং, এনে একটা ফালাই দিই আমরা কথাটা এই সিস্টেমে পড়ে গেছে গা এইভাবে। হ্যাঁ, হা হা হা, তারপরে তাফসির করা শুরু করে দিছে। এই বেলার সাথে তাফসির মিলে? কথা বলেন মিলে? কথা হচ্ছে না কেন? সমস্যা আছে? যাও নাউজুবিল্লাহ বলেন চিৎকার করে। বাউল গান বলেন, যেই গান বলেন, ছায়াছবির সিনেমার গান বলেন, পপ গান বলেন, যত রকমের গান আছে, গানের জগৎ এটা আলাদা। এটার সঙ্গে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? এবার সেই ব্যক্তি গানের ভিতরে সে এই কথা বলেছে, আল্লাহর মুখ কুন্ডার ভাষা কোনটা বলে সে চিনে না। বলেন এই ধরনের কথা কি আল্লাহর সামনে বলতে পারে? তাহলে এদের কথা শুনলে মানুষ ইমানদার হবে না গুমরা হবে? গুমরা হবে। অন্যায় করেছে, মহা অন্যায় করেছে। এই সমস্ত অন্যায়ের আমরা প্রতিবাদ করতে চাই কি চাই না? তবে আমরা এটাও বলবো যে একজন অন্যায় করেছে, তাকে সুযোগ দেওয়া হোক তওবা করার জন্য। তওবা কবুল করার মালিক কে? তওবু ইলাল্লাহি জামিয়ান। আল্লাহ বলেছে তোমরা একত্রিত হয়ে আমার কাছে তওবা করো। অপরাধ করছে কার দরবারে? কথা বলেন কার দরবারে? মালিকের দরবারে। সেই মালিকের দরবারে যদি সে তওবা করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে কি করবে না? এই জন্য তওবা করার জন্য সুযোগ দিতে হবে। কিন্তু এমনি আম পাবলিক যদি মারামারি করে, ভিডাভিডি করে, আর যদি ফাঁসি দিয়ে দেয়, ফাঁসি দিলে কি লাভ? ফাঁসি দিলে তো মানুষ মরেই যায়। মরে গেলে তার আত্মা তো আর মারা যায় না, শুধু তার দেহটা মারা যায়। কি মারা যায়? দেহ মারা যায়, আত্মা তো মারা যায় না। আত্মা যেখান থেকে আসছে সেখানে চলে যায়। আত্মার কি কোনো মৃত্যু আছে? কথা বলেন, আত্মার কোনো মৃত্যু আছে? আত্মা কোনোদিন মারা যায় না। আত্মা অবিনশ্বর। আল্লাহর যদি মৃত্যু থাকতো তাহলে আত্মারও মৃত্যু থাকতো। যেহেতু আমার আল্লাহর মৃত্যু নেই, এই জন্য আত্মারও কোনো মৃত্যু নেই। এই দেহের ভিতরে সব কিছু আপনার কল কবজা যা আছে সবটাই এই দুনিয়াতে চলার ক্ষেত্রে পানি খায়, বাতাস খায়, আগুন খায়, তারপরে তেল খায়, পেঁয়াজ খায়, লবণ খায়, সব কিছু খাইতেছে দেহটাকে বাঁচায় রাখার জন্য। বলেন আত্মা কি খায়? আত্মা কিছুই খায় না। মানুষ ঘুমায় কিন্তু আত্মা
ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না। মানুষ খায়, আত্মা খায় না, আমার আল্লাহ খায় না। আবার মানুষ মারা যাবে, দুনিয়ার যাহা বস্তু দেহের ভিতরে আছে সব দুনিয়াতে কবরের ভিতরে ঢুকে যাবে, কিন্তু মানুষের আত্মা মৃত্যুবরণ করবে না। কারণ অবিনশ্বর সৃষ্টিকর্তার ফুৎকার হচ্ছে আত্মা। যদি সৃষ্টিকর্তার মৃত্যু থাকতো তাহলে আত্মারও মৃত্যু থাকতো। যেহেতু সৃষ্টিকর্তার মৃত্যু নাই, আত্মারও মৃত্যু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবী থেকে আত্মশুদ্ধি হয়ে যে যাবে সেই শ্রেষ্ঠত্ব লাভ করবে। যার আত্মা পবিত্র নয় সে কোনোদিন পবিত্র হতে পারে না। কারণ হাশরের মাঠে আমার আল্লাহ মানুষকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথাগুলি কাটা কাটা বলতে সবগুলি মিলিয়ে দেবো ইনশাল্লাহ, কষ্ট হয় আপনাদের। কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে রুহু, যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ গ্রহণ করা মানে কি? আপনি তরকারি রাঁধছেন, মহিলারা রাঁধে না? এই তরকারি রাঁধা কি পুরাটা তরকারি থাকে না একটু? এটা স্বাদ গ্রহণ করে দেখছে ঠিক আছে নি, নাকি পুরা তরকারি খায়? পুরা তরকারি খায় না, একটু স্বাদ করে দেখে। তার মানে হচ্ছে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানে মারা গেলে কেমন লাগতো এই স্বাদটা গ্রহণ করবে। একবারে মারা যাবে না, মানুষ মারা যাবে না, মানুষ ইন্তেকাল করে। ইন্তেকাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, মানে দুনিয়ার থেকে স্থানান্তরিত হইয়া কবরে গিয়েছে, এটা হলো ইন্তেকাল। বন্ধুরা আমার, তাহলে কুল্লু নাফসিন, যদি মানুষের মৃত্যুবরণ হতো আল্লাহ পাক এখানে এইভাবে বলতেন না। আবার আমার আল্লাহ বলেন প্রত্যেকটা রুহুন যায়িকাতুল মউত। আল্লাহ পাক রুহুকে ডেকেছেন, এখানে নাফসুনকে ডেকেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মানুষ মারা যাবে না, মানুষের রুহুটা ধ্বংস হবে না। অবিনশ্বর সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, আবার সেখানে চলে যাবে। বন্ধুরা আমার, হাশরের ময়দানে মানুষের দেহের বিচার হবে না, মানুষের রুহের বিচার হবে। রুহের সেখানে বিচার হবে। এই বন্ধুরি, এই জন্য রুহুকে শক্তিশালী করতে হবে। যেই কথা বলেছিলাম, আল্লাহ বলেন লাহুম কুলুবুন, তাদেরকে আমি আত্মা দিয়েছি, সে অন্তর দ্বারা শোনে না। আমি তাকে কান দিয়েছি, কান দ্বারা শোনে না। সে যদি আমার কোরআনের আয়াতগুলি দেখতো তাহলে তার ইমানকে মজবুত করত, শক্তিশালী করত। সে কোরআনের আয়াত দেখে না, আমার কথা শুনে না, নামাজও পড়ে না। এই নামাজ ছাড়া যেই ব্যক্তি দুনিয়ার থেকে যাবে তার কবরের ভিতরে শাস্তি হতেই থাকবে। আল্লাহ রাসূল বলে কিছু কিছু মানুষের কবর হবে জাহান্নামের টুকরা, আর কিছু কিছু মানুষের কবর হবে জান্নাতের টুকরা। যেই মানুষটা এই দুনিয়া থেকে নামাজ, রোজা, হজ, যাকাত হালালভাবে চলেছেন তার কবর হবে জান্নাতের টুকরা। আর যেই ব্যক্তি এই দুনিয়া থেকে হক হালালিভাবে চলে নাই তার কবর হবে জাহান্নামের টুকরা। এই জন্য বলে মসজিদের জায়গায় মসজিদ আছে, নামাজির সংখ্যা কম। সুন্দর সুন্দর মসজিদ, একটা টাইলস লাগানো আছে, বলেন এত সুন্দর টাইলস টুইস লাগাইয়া সেরা এসিটিসি লাগাইয়া রাখে, এরপরও যেই পরিমাণের মানুষ দুনিয়াতে আছে এই পরিমাণের নামাজি নাই। আল্লাহু আকবার, কি যে একটা অবস্থা। তাহলে কবরে গেলে আমাদের বিচার দেওয়া লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, নামাজের কথা যেহেতু বলেছে এখানে একটু কথা বলতে চাই, কষ্ট হয় আপনাদের? আল্লাহর নবী বলেন তোমার বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান লা ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাইল খাতায়া। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, সাহাবীরা নদী পার হয়ে হয়ে যদি তুমি বাজারে যাওয়া লাগে, নদী পার হয়ে হয়ে যদি তোমাকে বন্দরে যাওয়া লাগে, গোসল করে করে সাঁতরে সাঁতরে যাবে, বলো রে সাহাবীরা তোমার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন, এমনভাবে যদি 5 বার গোসল করে করে বাজারে যায়, বলো রে সাহাবীরা, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, লা ইয়াবকা মিন দারানি শাইউন, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা রে, নদীর পানি দিয়ে গোসল করে করে বাজারে গেলে যেমন গায়ের মধ্যে কোনো ময়লা থাকে না, আমার কোনো উম্মত যদি 5টা ওয়াক্ত নামাজ আদায় করে, এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে যত ছোট ছোট গুনাহ হবে, আল্লাহ পাক নদীর পানি দিয়ে যেমন গা পরিষ্কার করে দেয়, এমন ভাবে তার আমলনামা থেকে গুনাহগুলি পরিষ্কার করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কি আমাদের মধ্যে আছে? নতুন জামাই গেছে শ্বশুর বাড়িত, কি বাড়িত? কথা বলেন, কি বাড়িত? শ্বশুর বাড়িতে গেছেন, শ্বশুর আবার খুব নামাজি আর কি, পিসাব মানুষ। শ্বশুর কইতেছে, বাবা তুমি নামাজ শিখছ? হ্যাঁ, জীবনে কোনোদিন মক্তবেও যায় নাই, নামাজও শিখছে না। এখন কয়, বাবা তুমি কি নামাজ পারো? না আব্বা, আমি তো নামাজ শিখতে পারছি না, ছোট সময় আমার মক্তবের ভিতরে ফাটাইছে না, আমি কোরআনও জানি না, দোয়া সূরা জানি না, আমি দোয়াই কুনুত জানি না, দুরূদ শরীফ জানি না, এগুলি কিচ্ছুই আমি শিখছি না। বাবা তাহলে আসো, আমি যেমন নামাজটা পড়ি, আমার পিছনে পিছনে তুমিও নামাজটা পড়বা। কেমনে? আমি যেভাবে নামাজ পড়ি তুমি এইভাবে নামাজ পড়বা। আল্লাহু আকবার। নামাজ হারিয়েছে, শ্বশুরের পিছনে সে দাঁড়াইছে, আল্লাহু আকবার। শ্বশুর মহাশয় সানা পড়ার পর সূরা ফাতিহা তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পর আরেকটা সূরা মিলাইছে, মিলাইয়া যখন রুকুতে গেছে, সিজদায় গেছে, আবার দ্বিতীয় রাকাতে আসছে, এমন সময় মসজিদের উপরে একটা ভুমরা পোকা দৌড়াদৌড়ি করতেছিল। কি পোকা? কথা শুনতেছেন আপনারা? আমার সাথে বলতে হবে, কি পোকা? ভুমরা পোকা। ভুমরা পোকাটা দৌড়াদৌড়ি করতে 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 এক সময় দিশ বিষ না হয়ে নিচে পইরা যাওয়ার সময় শ্বশুরের যে লুঙ্গি ছিল এটার ভিতরে ঢুকে গেছে গা। ঢুকিয়া তো এবার ঘুরতেছে, বন 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 করতেছে। ঢুকিয়া যখন আর বাইরে তারে না, তখন শ্বশুরের পায়ের মধ্যে এই ভুমরা পোকাটা একটা কাপ করে কামড় মারছে। বলেন, কামড় মারছে ভরা, এটা বিষ কি কম না বেশি? আরে বাপরে, বেঙ্গুলের কামড় যে মজা, যে খাইছে একবার সে বুঝতে পারে। পানির তলে গিয়ে পর্যন্ত কামড় দেয়, 7-8 তলে। যখন কামড় দিছে, শ্বশুর মহাশয় একটা লাফ মারছে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ করে একটা লাফ দেও ফুরু দুটতেছে বেটা। আর হে তো পিছনে আসছিল, হেও পিছনে একটা লাফ দিছে, ওরে বাপরে বাপ কইয়া। শ্বশুরের বাপ লাফ দিছে, হেও পিছে পিছে লাফ দিছে। শ্বশুর নামাজ শেষ করে জিগাইতেছে, বাজান তুমি লাভ দিলা কি লিগা? আপনি না কইছেন আপনি যা যা করেন আমি তাই তাই করন, এর লেগে আপনি লাভ দিছেন, আমিও ডরে লাভ দিছি। শ্বশুরে বেটা বুড়া মানুষ, এই বেটা 1 হাত উপর উঠছে লাভ দিয়া, আর হ্যাঁ মনে করছে যত লাভ তত সব, হ্যাঁ 3 হাত উপর উঠছে। ওরে বাপরি গাপ করে লাভ দা ফালদা উঠছে। তাহলে এটা কারণটা কি? সে না জানার কারণ, জানে না, বুঝে না। কথা বলো ঠিক কিনা? নামাজ শিখবার দরকার আছে না নাই? শিক্ষার কোনো শেষ নাই। এই যে আমাদের পিসা হুজুর আসবেন, আসবেন না আসবেন না, হাসানুজ্জামান মুফতি হাসানুজ্জামান তৈবি বাজানের কাছে যাই আপনারা কি শিখবেন? বলবেন, বাবা নামাজ পড়ি নাই, নামাজের সূরা কেরাত শুদ্ধ নাই, শিখাই দেন। এটাই তো হিসাবের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা তা করি না। পীরের কাছে গিয়ে বলি, বাজান আমার বাইগন ক্ষেতের মধ্যে বাইগন ধরেন, একটু দোয়া করে দেন। আরে বাইগন খেতে বাইগন ধরে না, এই দোয়ার জন্য তো তুমি নিজেও দোয়া করতে পারো, কিন্তু তুমি নামাজ কেমন ফরন লাগে এটা তো পীরের কাছে শিখবা। কিভাবে তসবিহ পড়া লাগে এটা শিখবা, এটা হলো তোমার কাজ। এইগুলি না কইরা তুমি পীর মুর্শিদের কাছে গিয়ে আসলে বাইগন খেতে বাইগন ধরে না, এই ধরে না, এই ধরে না, এইসব সমস্ত। আর পীর সাহেবেরা তো এইভাবেই দোয়া করে, কি করবো আর, মুরিদি যেমনে সামনে দোয়া করে। কিন্তু আসল কি আমার ভিতরে, আমার আল্লাহর প্রেম এবং রসুলের মহব্বত আমি কেমন ভাবে আমার অন্তরের ভিতরে প্রতিষ্ঠা করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমি হাসরে যাব, এটা শিক্ষা হলো আমার আসল কাজ। এই শিক্ষা না গ্রহণ করিয়া দুনিয়ার যত শিক্ষা আছে এগুলি নিয়ে আমরা টানাটানি করি। মসজিদের পিছনে নামাজ হচ্ছে, হঠাৎ করে বাহির থেকে একটা গরু মসজিদের ভিতরে গিয়া ঢুকে গেছে, ঢুকে এটা পায়খানা করে দিছে। ইমাম সাহেব হুজুর নামাজে তখন নামাজ পড়াইতেছে জামাতের সহিত। বলেন ইমামের এখন রাগ উঠবে কি উঠতো না? নামাজ শেষ করে কয়, কি মিয়া তোমার গরু মসজিদের ভিতরে ঢুকছে, পায়খানা করে দিছে, ভাইসেটা কিটা? ও হুজুর আমি যে বুঝের মানুষ, গরু একটা আওয়ান জানোয়ার, বুঝে নাই এই জন্য মসজিদে ঢুকছে। আমি বুঝের মানুষ, জীবনে দেখছেন আমার মসজিদের ভিতরে ঢুকতে?
আমি বুঝের মানুষ, আমি মসজিদে ঢুকি না, গরু বুঝছে না। তাহলে এর কথা হলো গরু বুঝছে না, মসজিদে ঢুকছে, আর হ্যাঁ বুঝের মানুষের জন্য মসজিদে ঢুকে না। আল্লাহকে তুই কবরের ভিতরে তোরে সাইজ করবো। কথা বলো ঠিক কিনা? এই দুনিয়া থেকে নামাজ ছাড়া যেই ব্যক্তি যাবে, নবী আমার বললেন কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে সেদিন মানুষকে 5টা প্রশ্ন করা হবে হাসরের মাঠে। 5টা প্রশ্নের একটার উত্তর যদি সঠিকভাবে দিতে না পারে, একটা মানুষও সামনের দিকে 1 চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না। লা তাজুলু কাদামান ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহা ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহা ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মা আমিলা ফীমা আলিমা। জোরে জোরে বলেন মারহাবা। নবী আমার বললেন কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে সেদিন আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দারে আজকে 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে যাবে। 1 নাম্বার, তুমি তোমার জীবন কোন কাজে অতিবাহিত করেছ। 2 নাম্বার, তুমি তোমারকে যে যৌবন কালটা দিয়েছিলাম, যৌবনের শক্তি, এই যৌবনের শক্তিটা তুমি কোন কাজে ব্যয় করেছ। তুমি কি অবলা সরলা মহিলার দিকে রাস্তার দিকে দাঁড়ায় থাকিয়ে ইপটিজিং করেছো, দাঁড়ায় চোখ মারছো? আসে না নাই? ফোলাভান দেখবেন স্কুলের টাইম হইলে কিছু কিছু ফোলাভান রাস্তার কোনার মধ্যে যুবক ফোলাভান দাঁড়ায় থাকে, অন্য সময় পাইতেন না। ঠিক মুড়ে মুড়ে স্কুলে যাওয়ানোর টাইম আর স্কুল ছুটির টাইম এরা ঠিক স্ট্যান্ড বাই রাস্তার দাঁড়ায় থাকবে। কেলেগা ফুলমতির মা এই রাস্তাতে যাইব, 1 নজর দেখবার লাগিয়া। কি 1 নজর দেখবার লাগিয়া? হ্যাঁ, এই যে 1 নজর দেখার লাগে তুই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকলি, বল আল্লাহর নবী বলেছেন যে বেগানা মহিলার দিকে তুমি তাকাইছো, তোমার চোখের মধ্যে আল্লাহ পাক আগুন গলা সীসা ঢাইলা দিবে, সেদিন যন্ত্রণায় কাতরাবে, পানি পানি তৃষ্ণার্ত হবে, এরপর পানির তৃষ্ণা মিটবে না। তুমি কেন তার দিকে তাকাইলা? রসুল বলেছেন নজর পড়লে 1 নজর তাকাবা, দ্বিতীয় নজর দেওয়া যাবে না। সাহাবীরা মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ 1 নজর তাকাইলে আমরা ভালো করে দেখলে কেমন হইব? কোনো ভালো করে দেখার কোনো সিস্টেম নাই, নজর পড়ছে সঙ্গে সঙ্গে নজর ফিরাই নেবা। দ্বিতীয়বার যদি নজর যায় বুঝতে হবে এটা ফেরেশতার পক্ষ থেকে আসে নাই, বরং এটা শয়তানের পক্ষ থেকে এসেছে। এই দ্বিতীয়বার নজর দেওয়ার কারণে তোমার আমল নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, কবরে গেলে কড়াই গন্ডাই বিচার হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কড়াই গন্ডাই হিসাব হবে। যে সমস্ত যুবকেরা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে ইপটিজিং করে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন 2 নাম্বার হলো তুমি তোমার যৌবনকালটা কোন কাজে অতিবাহিত করেছ। 3 নাম্বার, নবী আমার বললেন তোমার সম্পদ তুমি কোন রাস্তা দিয়ে অর্জন করেছ। 4 নাম্বার, তোমার সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছ। তুমি কি সুদের টাকা খাইয়া সম্পদ বাড়াইছো? তুমি কি সিটারি বাটপারি করে সম্পদ বাড়াইছো? এই হিসাব হাসরের মাঠে আমার আল্লাহ চাইবেন। 4 নাম্বার, তোমার সম্পদগুলি তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? তুমি কি তোমার পরিবারের জন্য হালালভাবে ব্যয় করেছো, নাকি এই টাকা দিয়া তুমি জুয়া খেলেছো, মদ খাইছো, ইয়াবা খাইছো, ফেন্সিডিল খাইছো? এই টাকা গিয়ে তুমি কি অবৈধভাবে সেই টাকাগুলি লাগাইছো? সেখানে 4টা প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন, তুমি তোমার ধর্মের যতটুকু জ্ঞান অর্জন করেছিলে তার কতটুকু নিজেই আমল করেছো? এই 4টা 5টা প্রশ্ন, 5টা প্রশ্নের একটার উত্তর যদি দিতে না পারে, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে 1 চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহু আকবার। এই 5টা প্রশ্নের প্রতিটার মধ্যে আমরা ধরাশায়ী। তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, প্রতিটা সেকেন্ড সময়ের হিসাব নেওয়া হবে। শুধু 3টা জিনিসের হিসাব হাসরের মাঠে আল্লাহ পাক নেবেন না। কোন 3টা জিনিস? 1 নাম্বার, হালাল টাকা দিয়ে যেই খাদ্য আপনি কিনে খেয়েছেন, খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছেন। না গলা পর্যন্ত না, আমি নাক পর্যন্ত খামো, নাক পর্যন্ত খান, খাইয়া মইরা থাকেন, তাতে কোনো অসুবিধা নাই। এটার হিসাব হাসরের মাঠে আল্লাহ পাক নেবেন না। 2 নাম্বার হচ্ছে যে হালাল টাকা দিয়ে যতগুলি পোশাক আশাক আপনি কিনেছেন, এই পোশাকের হিসাব হাসরের মাঠে আপনার কাছ থেকে নেবে না। গয়নাগাটি যা কিনেছেন,
এগুলি হিসাব আল্লাহ হাশরের মাঠে আপনার কাছ থেকে নেবে না। কিন্তু অবৈধ টাকা দিয়ে যদি খাদ্য খেয়ে থাকেন, প্রতিটার হিসাব হাশরের মাঠে আল্লাহ পাক নিবেন। তাহলে হালাল টাকা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। যদি আমরা হালাল টাকা অর্জন না করি আর হালাল পথে না চলি, তাহলে এই পৃথিবী আমাদের শেষ ঠিকানা নয়। যেদিন আমি মারা যাব, আমার কেউ সঙ্গী হবে না, না টাকা, না পয়সা, না জমি জমা, না ছেলে মেয়ে, বউ বাচ্চা, কেউ সঙ্গী হবে না। আমি আমার আপন, আমি আমার পর। সেদিন আমাকে বাঁচাতে হবে, কবরের সব জবাব আমাকেই দিতে হবে। যদি আমার জবাব সহি হয়, নূরের নবীজি কবরে আসবেন, এসে বলবেন, হ্যাঁ এ আমার উম্মত সঠিক রাস্তায় চলেছে, তার জন্য জান্নাত অবধারিত, সেখানে সাপ্পর মেরে চলে যাবে। আর যদি সেখানে আমরা সঠিক কোনো জবাব দিতে না পারি, আমি যেই তবকার মানুষই পৃথিবী হয় না কেন, পৃথিবীতে আমার যতই সম্পদ থাকুক না কেন, এই পৃথিবীতে যতই আমার ক্ষমতা থাকুক না কেন, আমি কবরে গেলে একদম নিরুপায় এবং আমি এতিম কাঙ্গাল হয়ে যাব। সেখানে আমার কেউ নাই, শুধু আপন বলতে নেক আমল এবং ঈমান। চিল্লায় বলেন মারহাবা। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন না, নামাজকে কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? বলেন ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে কাজে, আসর কাটে খেলায় দোলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে মিছে থাকো দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলো নামাজকে কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জুড়ে জুড়ে বলুন মারহাবা। বন্ধুরা আমার, আমরা সুন্নি মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হলো নামাজ নিয়া। ঈমান আমাদের পূর্ণ আছে, আমার নবী নূর, এটা আমরা মানি না? আমার নবী হাজির নাজির, আমার নবী এলমে গায়েবের অধিকারী। মিলাদের সময় আমরা খুব মহব্বত নিয়ে দাঁড়াই, আমার নবীকে সালাম দেই। আমাদের ঈমানের পূর্ণতার মধ্যে পরিপূর্ণ 100% কোনো ভুল নাই। বন্ধুরে, আমাদের একটাই সমস্যা, আমাদের আমলে বিরাট ত্রুটি। এই আমলের জন্য কবরের ভিতরে গেলেও আমাদের বিচার হবে, হাসরের মাঠে বিচার হবে, ফুলসেরাতের মধ্যে বিচার হবে, সব জায়গায় আমরা ধরাশায়ী হব। নূরের নবীজি শাফাআত করবেন কোন উম্মতের জন্য? যেই উম্মত সুদ খায়, যেই উম্মত ঘুষ খায়, যেই উম্মত মিথ্যা কথা বলে, যেই উম্মত জিনা করে, মিথ্যা কথা বলে, চুগলখুরি করে, মানুষের বদনাম হাইটা করে, পরের সম্পদ লাইল দখল করিয়ে নিজের সম্পদ বাড়ায়, ওই উম্মতকে জীবনে কোনোদিন আমার নবী শাফাআত করবে না। কারণ নবী আমার এই দুনিয়াতে হালাল হারাম পার্থক্য করার জন্য এসেছে। নবী শিক্ষা দিয়েছেন কোন পথে গেলে মানুষ হালাল পথে যাইবে, কেমন করে সত্যের দিন পাইবে। আর এই কথাগুলি যারা মানবে না, সেদিন আমার নবী তার শাফাআত করবে না। ওরা শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলেওয়ালা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নই সে গোলাপ, নই সে পুতুল, নূর আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। গোলাপ নয় নবীজি গোলাপের বাম, আরে নবীজি মুদের কাবারি কাবা। সুবহানাল্লাহ।
গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি মোদের কাবারি কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়াছে কালায়া, মোহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মোহাম্মদ। জোরে বলেন মারহাবা। জন্নন মিষ্টি আবার মনে আছে তো আপনাদের? নারে তাকবীর, নারে রিসালাত, পেশা হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। রাখাবো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, স্বাগতম। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল রাহবারে শরীয়ত হযরত মাওলানা পীর মুফতি হাসানুজ্জামান তৈয়বী আশরাফী আল